যার অশান্ত মন, মানে ভিতরে অস্থিরতা, কোনো কিছু ভালো লাগে না, ঘরে বাহিরে রাস্তাঘাটে অফিসে যে কোনো জায়গায় তার মানে মন হলো অস্থির, অশান্ত, শান্ত নয়, সবসময় অশান্তর মধ্যে পড়ে থাকে, অস্থিরতার মধ্যে পড়ে থাকে, এই রকম কোনো ব্যক্তি যদি হন তাহলে সে সূরা রাদের ২৮ নম্বর আয়াতে কারিমা একটা কাগজের টুকরা লিখবেন, লিখে মাদুরিতে ভরে তারপরে গলায় ঝুলাবেন, গলা ঝুলিয়ে এমনভাবে রাখবেন যেন সেটা হৃৎপিণ্ড বরাবর হয়। তো ভাই এই আমল করার কারণে অনত বিলম্বে অচিরেই আল্লাহ তাআলা তাকে প্রশান্ত মন দিবেন, অর্থাৎ আত্মাকে শান্ত করে দিবেন, আল্লাহর দিকে রুজু করে দিবেন। প্রিয় ভাই, মাদুলিতে বরা মানে তাবিজ আকারে, যদিও আমরা এই তাবিজ নাম শুনলে অনেকেই হয়তো হারাম বা নাজায়েজ অথবা ভিন্ন মনস্কে আমরা নেই। প্রিয় ভাই, এই তাবিজ মূলত আউজুন থেকে এসেছে, আইন ওয়াও দাল। আউজুন এর মূল অর্থ হলো নিরাপদে থাকা, আশ্রয় প্রার্থনা করা, সাহায্য চাওয়া। যেহেতু বাবে নাসারা থেকে আউদু অর্থ হবে আমি আল্লাহর নিকটে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত বা অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করি। প্রিয় ভাই, এই আউজুন যখন পাবে তাফিল থেকে আসবে, তাফিলের ওজনে, তখন তাউইজ মানে তাফিলের ওজনে তাউইজ মূল হলো তাউইজ। তো এই তাউইজকে আমরা সাধারণত তাবিজ বলি, কারণ কথায় আছে যে যে জিনিস বেশি বেশি ব্যবহার হয় বা বেশি বেশি প্রচলন সেটা সহজ হয়ে যায়। যেমন উইত্রুন মানে বেতের, এই বেতের মূলত উইত্রুন ছিল, অর্থ বেজর সংখ্যা, বেজর। তো এইটা বেশি বেশি ব্যবহার করার কারণে উইত্রুন কাসরাকে আপনার ওয়াওকে বা দ্বারা পরিবর্তন হয়ে গেছে, উইত্রন হয়ে গেছে বেতের। এমনইভাবে বিদা, এই বিদা মূলত উইদা ছিল, তো উইদা থেকে বিদা করা হয়েছে। এমনইভাবে তাওয়িজ, এই তাওয়িজকে সহজ বেশি বেশি ব্যবহার হওয়ার কারণে সেটা হয়ে গেছে তাবিজ। এর অর্থ আমি আল্লাহর নিকটে আশ্রয় চাই। প্রিয় ভাই, আপনি যে একটা কাগজের টুকরায় গলায় বাঁধবেন, এই কাগজের টুকরার মাধ্যমে আল্লাহর নিকটে আশ্রয় চাবেন, মানে এটা হলো উসিলা বা মাধ্যম। যেমন আপনি এখান থেকে অন্য কোথাও কোনো গ্রামে যাবেন, হয়তো গাড়ি কিংবা বাস যোগাযোগের মাধ্যমে, তো সেই ওইখানে যেখানে যাওয়ার উদ্দেশ্য সেখানে যাবেন গাড়ি বা বাস, তো এই বাস হলো একটা মাধ্যম। এমনইভাবে এই তাবিজ, আপনি তাবিজ না বলে সেটাকে অন্য কিছু বলতে পারেন, যেহেতু তাবিজ আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে। তাবিজ মানে প্রার্থনা করা, আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা।